নমস্কার বন্ধুরা, টেক এসপি বাংলা থেকে স্বাগত। তো আমরা এখন বার্ধক্য ভাতার ফর্ম কীভাবে অফলাইনে ফিল আপ করবো এবং হাতে কলমে, তো সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, আমার কাছে ফর্মটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন, দেখে নিন। দেখুন, প্রথমে এখানে এই যে বক্সটাতে আছে, ঠিক আছে, এইখানে একটা কালার ফটো আপনি দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড, আপনাকে এখানে বলেছে পার্সোনাল ডিটেলস দিতে। আচ্ছা, যার নামে বার্ধক্য ভাতা হবে তার নাম, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম আমি এখানে লিখে নিচ্ছি এবং লাস্ট নেম, এবং তার জেন্ডার দিতে হবে। ঠিক আছে, আমি মেল জেন্ডারে ঠিক চিহ্ন করে দিচ্ছি। ঠিক আছে, যদি সে ফিমেল হয় তো আপনারা ফিমেল করবেন। ঠিক আছে, তার ডেট অফ বার্থ দিতে হবে, এখানে আপনি ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ঠিক আছে, এবং ডেট অফ বার্থ দিয়ে দেবেন, এবং অ্যাজ 1 জানুয়ারি কারেন্ট ইয়ার, মানে আপনার 2026-এর 1 মাস থেকে কত বয়স হচ্ছে সেটা আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, এবং এখানে আছে আপনার ফাদার নেম, যার নামে হচ্ছে তার ফাদার নেম এখানে লিখবেন, এবং মাদার্স নেম লিখবেন। সিমিলার ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে, নইলে লাস্ট নেম। ফার্স্ট নেমে আপনি লিখে দিচ্ছি। এবার উত্তম এখানে পাল বাবার নেম, মাদার নেম গীতা পাল। ঠিক আছে, এবার কাস্ট দিবেন এসসি এসটি ওবিসি যেটা থাকবেন। ঠিক আছে, এনারা জেনারেল আছে তো এখানে জেনারেলে দিতে হবে ঠিক চিহ্ন। আচ্ছা, যদি ম্যারিটাল স্ট্যাটাস আছে, আপনি বিবাহিত না অবিবাহিত, অবশ্যই বিবাহিত, এখানে বিবাহিত ঠিক চিহ্ন। আচ্ছা, এখানে আপনি যদি মেল হয়ে থাকেন, মানে যে ক্যান্ডিডেট ফিল আপ করছে, তাহলে এখানে তার স্ত্রীর নাম দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। আর যদি যদি কোনো মহিলা এটা ফিল আপ করে থাকে, সে যদি বিবাহিত হয়, তাহলে তার স্বামীর নাম দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ঠিক আছে, আর যদি সে বিবাহিত না হয়ে থাকে, তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি এটা ফিল আপ করে নিচ্ছি। দেখুন, আমি পূজা পাল, তার স্ত্রী ছিল, তো আমি এটা লিখে দিচ্ছি। সিমিলার এভাবে আপনারা লিখে দিবেন। আচ্ছা, এখানে আছে আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম, তো টোটাল ইনকাম যেটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখানে মান্থলি ইনকাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আছে পার্সোনাল ডকুমেন্টস দিতে হবে আপনার, আধার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের নম্বর। আপনারা এখানে দিয়ে দিবেন আধার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের নম্বর, এভাবে আপনারা দিয়ে দিবেন। আমি দুটো ছেড়ে রাখছি, ঠিক আছে, পরে লিখে দেবো ওটা। আচ্ছা, এখানে আছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক আছে, আপনার স্টেট এটা অলরেডি ফিল আপ করেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে। ঠিক আছে। আচ্ছা, আপনার অ্যাসেম্বলি যেটা আছে আপনার, সেইটা আপনি এখানে দিয়ে দিবেন, আমাদের এখানে চন্দ্রকোনা। এটা আপনি ভোটার কার্ড থেকে পেয়ে যাবেন। আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা আপনি এখানে দিবেন। পুলিশ স্টেশন দিবেন। দেখুন, পুলিশ স্টেশন এবং ব্লক। ঠিক আছে, আমি অলরেডি লিখে নিয়েছি, আপনারা এইভাবে লিখে নেবেন। ঠিক আছে, প্রথম অ্যাসেম্বলিটা আপনি আপনার যেখানে আপনি অ্যাসেম্বলি আছে সেইটা আপনার ভোটার কার্ডে পেয়ে যাবেন, চন্দ্রকোনা আমাদের ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পুলিশ স্টেশন চন্দ্রকোনা, ব্লক চন্দ্রকোনা। ঠিক আছে, এবং নেক্সট পেজে চলে যাবেন এইভাবে ফিল আপ করার পরে। দেখুন, নেক্সট পেজে আছে জিপি নেম, ঠিক আছে, বা ওয়ার্ড নম্বর। এটা আপনি লিখে দেবেন আমাদের এখানে জিপি নেম এবং ভিলেজ বা ভিলেজ নেম। ঠিক আছে, হাউস নম্বর, আচ্ছা, স্ট্রিট নেম, পোস্ট অফিস, পিনকোড। ঠিক আছে, এইভাবে ফিল আপ করে নেবেন। দেখুন, এইভাবে ফিল আপ করে নেবেন। জিপি ভিলেজ আমি করে নিয়েছি অলরেডি। ঠিক আছে, পোস্ট অফিস, পিনকোড যেমনটা আছে। আচ্ছা, এখানে আপনি কত বছর আছেন, তো সেই হিসাবে আপনি এখানে ইয়ারটা দিয়ে দিবেন। ঠিক আছে, যেটা আপনার বয়স হবে, যিনি এখানে বার্ধক্য ভাতা ফিল আপ করছেন তার বয়সটা আপনাকে দিতে হবে, কত বছর আপনি আছেন এখানকার বাসিন্দা। আচ্ছা, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, এই জায়গাটাতে। আচ্ছা, যদি ইমেল আইডি থাকে দিতে পারেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে আছে ব্যাঙ্ক ডিটেলস, কোন ব্যাঙ্ক, প্রথমে ব্যাঙ্ক নেম দিবেন। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি ইউকো ব্যাঙ্ক। সেকেন্ড আছে ব্রাঞ্চ নেম দিয়ে দিবেন। ঠিক আছে, এটা ব্যাংকের পাসবই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপনি ফিল আপ করবেন পুরোটা। ঠিক আছে, আইএফএসসি কোড দিয়ে দেবেন এটা। ব্যাংকের পাসবই থেকে। আচ্ছা, এরপরে এটা ফিল আপ করার পরে দেখুন কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী ডকুমেন্টস দিচ্ছেন, সেখানে ঠিক চিহ্ন
এখানে সেলফ অ্যাটেস্টেড কপি এইগুলো দিতে হবে আপনাকে, আমি ঠিক চিহ্ন দিয়ে রেখেছি। পাসপোর্ট সাইজের একটা ফটো কপি দিতে হবে, যেটা আপনি প্রথমে চিপকিয়েছেন প্রথম ফার্স্ট পেজে সেইটা। আচ্ছা, আপনার আধার কার্ডের জেরক্স, ঠিক আছে, ভোটার কার্ডের জেরক্স, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কপি অফ ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে, পাসবুকের একটা কপি দিতে হবে। আর সবগুলোতে আপনাকে সিগনেচার করতে হবে, ঠিক আছে, এবং আদার্স কোনো যদি ডকুমেন্টস থাকে সেটা আপনি দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। আর সেখানে সেলফ ডিক্লারেশন রয়েছে। আপনি যদি অন্য কোনো গভর্নমেন্ট থেকে বা স্টেট গভর্নমেন্ট থেকে কোনো যদি পেনশন পেয়ে থাকেন, এখানে সমস্ত পেনশনগুলো দেওয়া আছে। যদি পেয়ে থাকেন তো আপনি ঠিক চিহ্ন করবেন, আপনি দেখে নেবেন, ঠিক আছে। এখানে এনএসএপি, ওল্ড এজ পেনশন, সমস্ত ওইগুলো দেখে নেবেন। যদি পেয়ে থাকেন তো আপনি এখানে দিবেন, যদি না পেয়ে থাকেন দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে আপনি ডেট দিয়ে দিবেন যে ডেটে জমা দিচ্ছেন, আর এখানে আপনি সিগনেচার করবেন, ঠিক আছে। আর এইখানটাতে আপনার ফিল আপ করার দরকার নেই, এটা শুধুমাত্র অফিস রিসিভার যারা রিসিভ করবে তারাই করবে। এবং সেকেন্ড পেজেও দেখুন একটা ফর্ম রয়েছে, ফর অফিস ইউজ অনলি, এই জায়গাটাতেও আপনার ফিল আপ করার কিছু দরকার নেই, ঠিক আছে। এবং লাস্ট পেজে চলে যাবেন আপনি, দেখুন এইখানে একটা আপনার লাস্ট পেজে এখানে দেওয়া আছে আধার ও প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। এখানে আপনার আধার নম্বরটা দিবেন এবং এইখানে আবেদনকারীর নাম যিনি ছিলেন তার নামটা আমি লিখে দিচ্ছি, আর তার একটা এখানে সই করে নিতে হবে, ঠিক আছে। সমস্ত জেরক্সগুলোকে আপনি অ্যাটাচ করে আপনি ফাইলটা জমা দিবেন। দেখুন এইটা আপনার আজকে লাস্ট তারিখ 17 তারিখ, তো আজকে ভিডিওটা করছি। জনকল্যাণ শিবিরে এটা জমা নেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা যদি 17 তারিখের পরেও আপনি জমা দেন, আপনার ভিডিও অফিসে খবর নেবেন, অবশ্যই জমা করা যাবে, ঠিক আছে। এভাবে আপনারা জমা করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।